खयरपुर विधानसभा केंद्र दुबछरा एडिसि विलेज नि बिसिं खबजाक दुबछरा नुवाल एकाडेमी गोबांमा जोंजालक गलायजाक दै रोंनक स्टाइपेन्ड खबै गोबांमा जोंजाल बाय गलुकजाक रोंनकनि रोंस्रोंनाय तै रोंस्रोंनाय जोग्रक रोंनक नायकनलाय रगबो मुंसा साया हास्ते हापांनि थानि मकल कायचम रिना बागै रोंस्रोंनाय तै बुमामु फासं और शालो ककथुमनाय रगनि बसकाङो फाइ खुखेंका o amchaini 90% chu gianukungni bororok belaino jongjalni bisingtui o rungnogo lekha pora khairina bagai brijla bwsarokno rungnogo lekha porina bagai rohoro fia rungnokni gobangma jongjal tongmaya gulo phano lekha poririna muchungma tongphano rungsrungnai tei rungsrungnai jigrok kahamkhai lekha porimayang tongkha। मैं तो ये स्कूल में मेरा बच्चा जो बच्चा है अच्छा से पढ़ रहा है, ठीक से पढ़ाई कर रहा है। तो इसमें प्रॉब्लम हम लोग देख रहा है जो स्कूल में क्लास रूम के लिए प्रॉब्लम है। तो खाने के लिए तो कुछ प्रॉब्लम नहीं है, मगर क्लास रूम के लिए प्रॉब्लम है। तो नहाने के लिए पानी के लिए प्रॉब्लम है, टॉयलेट के लिए प्रॉब्लम है। इसलिए हम लोग सरकार से मांग कर रहा हो जो ऑल फादर लोग और मदर लोग सबको ये चाहिए है हम लोगों का जो ये स्कूल में पानी के लिए जल्दी जल्दी करके देने के लिए और नहाने के लिए जो प्रॉब्लम हो रहा है लेट्रिन टॉयलेट के लिए जो प्रॉब्लम हो रहा है वो देने के लिए हम लोग मांग कर रहा हो। तो विशेष करके हम लोगों का मांग है, गार्जियन का मांग है, जो हम लोग तो गरीब है, इनमें 400 रुपया 500 रुपया करके जो इनकम कर रहे हैं इसमें से हम लोग खुद के लिए चलना है या बच्चे के लिए चलाना है। इसलिए कुछ लोग बहुत मेहनत से पढ़ाई कर रहे हैं। तो हम लोग का अपने बच्चा को भी जैसे कि आदमी बना सके करके हम लोग सब स्कूल में दे रहे हैं। तो इसलिए मांग है ट्राइबल वेलफेयर डिपार्टमेंट को और सरकार को, जैसे कि हम लोगों को स्टूडेंट दिलवाने के लिए जल्दी जल्दी, इसलिए हम लोग सरकार के पास ये मांग कर रहा हूँ। আমরা আমাদের এলাকার যাতে সাধারণ গরিব মানুষ ওনাদের তো একটা ইচ্ছা আছে যে ওনাদের সন্তানদের একটা শিক্ষা ইংলিশ মাধ্যমের শিক্ষা মাধ্যম সারাদিনে এখন ইংলিশ মাধ্যমে ওনাদের শিক্ষা চলছে। তো ওনাদেরও একটা ইচ্ছা ওনাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য, কিন্তু আমাদের যে স্কুলে কত এলাকার 90% লোকই গরিব এলাকা, কিন্তু আমাদের যে এখানে স্কুলে কিন্তু একজনও সরকারি কর্মচারী অনলি হবে 3% কর্মচারী, কিন্তু 97%ই সব রাবার টেপার হয়তো চোর কর্মচারী, অটো ড্রাইভার, এসব লোক আমাদের এখানে স্কুলে পড়ছে। অল্প পয়সার মাধ্যমে ন্যূনতম ফিসের মাধ্যমে ওনারা এখানে স্কুলের মাধ্যমে পড়াতে পারছে। আমাদের এখন সমস্যা হচ্ছে পানীয় জল। যদি গভর্নমেন্ট যদি ইচ্ছা করে আমাদেরকে যে ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে যে সূর্য পাওয়ারের মাধ্যমে যে সানলাইট পাওয়ার মাধ্যমে যে জলীয় পানীয় ব্যবস্থা সেটা যদি করে দিলে স্কুল এবং শিশুরা খুব উপকৃত হবে। এবং হোস্টেল বা যারা হোস্টেলারদের জন্য স্টাইপেন্ড ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে যদি স্টাইপেন্ড একটা মানে অতি দ্রুত যদি করে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে এবং এলাকার গার্জেনের পক্ষেও আরেকটু সহায়ক হবে ওনাদের সন্তানদের পড়ানোর জন্য। এই ব্যাপারে আপনাদের যে স্কুলের অথরিটি আছে ওদের কাছে কথা কইছেন আপনারা? হ্যাঁ, স্কুলের অথরিটির সঙ্গে করা হয়েছে। হ্যাঁ, কী কইছে? এবং আমরা এসডিএমের সঙ্গে অফিসেও আমরা স্টাইপেন্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং ওনারা এসে ইনকোয়ারি করবেন এমন বলেছেন, কিন্তু আজ পর্যন্ত আসেনি। তো আমরা আশা করি প্রতিশতর ওনারা আসবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা সুব্যবস্থা করে দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার নাম? আমার নাম নারায়ণ কুমার। আপনি কি হন স্কুল? আমি স্কুলের ফাউন্ডার। আমি প্রথম স্কুলে স্থাপন করেছি এবং আমার ছেলে নবজিৎ বর্তমান স্কুলটাকে পরিচালনা করেছি। বলতে
ব্যবস্থা হলো তো ভালোই, আমরা গরিব মানুষ, আমরা মানে বাচ্চা ফলাফলকে তো এমন করার যেতেছে, কিন্তু সমস্যাটা হলো যে ক্লাসরুমের অভাব আছে, তারপরে ল্যাট্রিনের সমস্যা, পানির সমস্যা। তো এটার লেগেই রিকোয়েস্টটা জানাই যে যাতে স্টাইপেন্ডের কি সমস্যা এটা?